নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এখন বাজে বিকেল 4:30টার মতো। আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের টাটকা টাটকা ফল আর প্রচুর পরিমাণে ফুলেরও আমদানি হয়েছিল, কারণ যেহেতু পরের দিন দোল পূর্ণিমা ছিল, তাই আমরাও বাজারে বেরিয়ে পড়েছিলাম মাসের বাজার করার জন্য, এমন পূর্ণিমার ফল এবং ফুল বাজার করার জন্য। আমি আর মা মিলে চলে এসেছিলাম মশলা বাজারটা করার জন্য। মশলা দোকানে এসে দেখি বিভিন্ন ধরনের আবির কিনতে পাওয়া যাচ্ছে। সত্যি কালারগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। মশলা বাজার করার পরে বাড়ি ফেরার পথে আমরা নিয়ে নিলাম বিভিন্ন রকমের একটু সবজি কিনে, যেমন এঁচোড়, বাঁধাকপি, ফুলকপি, বিনস, বিভিন্ন রকমের সবজি কিনে আমরা আবার চলে আসলাম ফুলের দোকানে। যেহেতু পরের দিন পূর্ণিমা পুজো হবে, তাই মা অল্প করে কিছুটা ফুল কিনে নিল। ফুল কেনার পরে আমরা চলে এসেছিলাম ফলের দোকানে। দেখতেই পাচ্ছ ফলগুলো সত্যি এত সুন্দর লাগছিল দেখতে। আর এই দোকানটায় দেখো বিভিন্ন রকমের ফুল, খুব সুন্দর না লাগছিল। মা কিনে নিয়েছিল কলা, তরমুজ আর আঙুর বাড়িতে খাবার জন্যই। দিনের শেষে দেখো আকাশে রং বদলে সেই অসাধারণ মুহূর্ত সত্যি কতই না মনটা ভরিয়ে দিয়েছিল। বাড়িতে আসার পথে দেখতে পেলাম একটা সজনে গাছে প্রচুর পরিমাণে সজনে হয়েছে। এই ফুল গাছটায় দেখো প্রায় পাতা দেখতেই পাওয়া যাচ্ছে না, শুধু ফুল। কত সুন্দর কালারটা! বসন্তের এই আগমনী বার্তা নিয়ে এসেছিল এই শিমুল ফুল, যেন পুরো পরিবেশটাকে রঙিন করে তুলছে। নীল আকাশের নিচে লাল শিমুলের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে দিচ্ছিল। বাড়িতে এসে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ধনে থেকে নুন থেকে তেল, বিভিন্ন রকমের মশলা বাজারগুলো ব্যাগ থেকে বের করে আমরা আবার কৌটোয় করে ভরে রেখে দেব